ডোমকলের প্রত্যন্ত গ্রামের ছেলে সৌভিকের ডব্লিউবিসিএস এর নজরকাড়া সাফল্য। ধৈর্য থাকলেই মেলে সাফল্য। জ্বলন্ত উদাহরণ মুর্শিদাবাদের সৌভিকের। মুর্শিদাবাদের ডোমকলের রায়পুর গ্রামের ছেলে সৌভিক বিশ্বাস রাজ্য সিভিল সার্ভিস পরীক্ষায় রাজ্যের ১০ম ও এক্সিকিউটিভ ক্যাডারে ৮ম স্থান অর্জন করে সকলকে চমকে দিয়েছেন। দীর্ঘ অধ্যাবসার পরিশ্রমের ফলে ২০২৫ সালের ফলাফলে এই সাফল্য আসে তার। আমার ছেলে পড়াশোনা করে এবং ওর এটার পরে খুব ধৈর্য ছিল না, আমি আশাও করেছিলাম যে ও একটা ভালো কিছু করতে পারবে। আচ্ছা, ওর ব্যর্থ হওয়ার পরও হাল ছাড়েনি, ও ধৈর্য ধরে চালিয়ে গেছে। প্রিপারেশন ওর ঠিকই ছিল। গ্রাম থেকেই এখন প্রশাসনিক আধিকারিক, মিলল সাফল্য। জানা গিয়েছে সৌভিকের শিক্ষা জীবন শুরু হয় স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে, মাধ্যমিক জলঙ্গির সাদিখার দিয়ার বিদ্যানিকেতন থেকে এবং উচ্চ মাধ্যমিক পাশ করে করিমপুর জগন্নাথ হাই স্কুল থেকে। পরে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে কলেজ এবং স্নাতক হন সেখান থেকেই। ২০২১ সালে প্রথমবার ডব্লিউবিসিএস এ বসলেও সফল না হলেও হাল না ছেড়ে ২০২২-এ নতুনভাবে প্রস্তুতি নেওয়া শুরু করে সে। অবশেষে ২০২৫ সালে আসে কাঙ্ক্ষিত সাফল্য। আর এই কৃতিত্বে খুশিতে ভাসছে পরিবার থেকে শুরু করে গোটা রায়পুর। এই ঘটনার পর বিডিও শঙ্খদীপ দাস নিজে বাড়িতে এসে সৌভিককে সংবর্ধনা জানান। ছেলের এই সাফল্যে গর্বিত তার ব্যবসায়ী বাবা মাও। প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসে বিডিও হওয়ার স্বপ্ন পূরণে খুশির আমেজ ছড়িয়ে পড়েছে ডোমকল জুড়ে। দমকল একটা সবাই আমরা সাধারণত একটা দুর্নাম বা একটা বাজে নামের জন্যই আমরা আগে আমরা জানি যে এরকম নাম একটা হয়ে আছে, কিন্তু বর্তমানকালে যেটা দেখা যাচ্ছে, রিসেন্টলি আমাদের মাধ্যমিকের রেজাল্টও বেরিয়েছে এবং মাদ্রাসার রেজাল্টও বেরিয়েছে। সেখানেও দেখছি আমাদের দমকলের যারা মেধা তালিকায় স্টুডেন্টদের নাম আছে। এবং আজকে যে আমরা এখানে এসেছি রায়পুর গ্রাম পঞ্চায়েতে দমকল ব্লকের অধীনে, এখানে দেখছি আমরা যে আমাদের সৌভিক বিশ্বাস যে আছে রায়পুর গ্রাম পঞ্চায়েতে, ও 10 র্যাঙ্ক করেছে। আমাদের ওভারঅল ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস যে গ্রুপে আমাদের এক্সিকিউটিভ যে আছে, তো সেখানে ২০২২ সালে পরীক্ষা দিয়েছিল, তো সেখানে উত্তীর্ণ হয়েছে এবং 10 র্যাঙ্ক করেছে। সত্যি খুব গর্বের বিষয়, বিকজ আপনারা জানেন আমাদের সিভিল সার্ভিসে আমাদের পশ্চিমবঙ্গতে খুব কম লোকই যায়, ডাব্লিউবিসিএস বলুন, আইএস, আইপিএস এসবে। তো সত্যি খুব গর্বের বিষয় যে এরকম আমাদের মধ্যে দমকলের মধ্যে একজন উঠে এসেছে। সৌভিক বিশ্বাস জানিয়েছে, স্নাতকোত্তর সম্পন্ন করেই ইচ্ছে ছিল ডব্লিউবিসিএস আধিকারিক হব, আর সেই স্বপ্ন থেকেই আমার পড়াশোনা শুরু। ২০২১ সালে পরীক্ষাতে সাফল্য না মিললেও ২০২২ সালে নতুনভাবে প্রস্তুতি শুরু করেছে এবং তাতেই মিলেছে সাফল্য। আজকে সে রাজ্যের মধ্যে ভালো স্থান অধিকার করেছে। এই সাফল্যের পিছনে সে জানায় সব থেকে বেশি অবদান তার রয়েছে মা, বাবা এবং পরিবারে। আর ওভারঅল র্যাঙ্ক 10 হয়েছে এবং হ্যাঁ গোটা রাজ্যে, এবং এক্সিকিউটিভ র্যাঙ্ক যেটা ওখানে 8 হয়েছে। আচ্ছা, বা অ্যাকচুয়ালি র্যাঙ্কটা ভাবিনি কোনোদিনও, কিন্তু বরাবরই আমার ইচ্ছা ছিল যে একটা ভালো র্যাঙ্ক করার, তো সেটা আমি করতে পেরেছি। খুব ভালো লাগছে আমার সেটার জন্য। আমার মাধ্যমিক সাদিখার দিয়ার বিদ্যানিকেতনে করা, উচ্চ মাধ্যমিক আমার করিমপুর জগন্নাথ হাই স্কুলে, এবং আমার গ্র্যাজুয়েশন বিএসসি করেছি আমি কেমিস্ট্রি অনার্স আমি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে, এবং তারপরে আমি মাস্টার্স করি আইজার কলকাতা থেকে। আমি ডব্লিউবিসিএস থেকে পড়াশোনা শুরু করি 20 সালের মাঝ থেকে। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।